দর্শক, জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে চলছে বিএনপির বর্ধিত সভা। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, এই সভায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে একটু জানাবেন, আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন সমাপনী বক্তব্য রাখবেন এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? লাইবা যেমনটি বলছিলেন, আসলে এখন কিন্তু দ্বিতীয় অধিবেশন চলছে এবং দুপুরে মধ্যাহ্ন বিরতির পর থেকে কিন্তু আসলে এই দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে এবং এখন হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা তাদের যে চাওয়া পাওয়া সেই বিষয়গুলো কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে উপস্থাপন করছেন। এবং এর আগে কিন্তু যে উদ্বোধনী বক্তব্য ছিল সেখানে কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের নানা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছিলেন এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে একটি শোক প্রস্তাবের মধ্য দিয়ে কিন্তু আজকের এই যে বর্ধিত সভা সেই বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এবং শুরু হয়। এবং এরপর কিন্তু এখন মূলত হচ্ছে যে তৃণমূলের নেতাকর্মীদের যে আনুষ্ঠানিকতা, তারা যে তাদের যে চাওয়া পাওয়ার কথা সেগুলো কিন্তু তারা উপস্থাপন করছে এবং আমরা জানি যে আর সন্ধ্যার নাগাদ হচ্ছে তারেক রহমান উনি হচ্ছে সমাপনী বক্তব্য প্রদান করবেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে কিন্তু আসলে এখন এলডি হলের মাঠে যে জায়গাটিতে বর্ধিত সভার আয়োজন চলছে সেখানে কিন্তু এখন তারা বক্তব্য রাখছেন এবং বিভিন্ন দাবি দাওয়া তারা তুলে ধরছেন। এবং মূলত হচ্ছে আগামী দিনে যে বিএনপির যে সাংগঠনিক কাঠামো সেই সাংগঠনিক কাঠামো বৃদ্ধি সহ এবং দলের মধ্যে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র প্রতিরোধ সহ কিন্তু তারা নিজেদের মধ্যে যে একতা সেই একতাকেই বারবার কিন্তু তারা সুসংহত করার কথা বলছেন। এবং নেতাকর্মীরা কিন্তু উজ্জীবিত হয়েছেন আজকে তারেক রহমান যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু তিনি উজ্জীবিত হয়েছেন এবং তারা যেটি জানিয়েছে যে আসলে নেতাকর্মীদের যে আগামী দিনের যে নির্বাচনকে কেন্দ্র করে যে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে দিয়েছেন এবং নির্বাচনের যে সুস্পষ্ট রুটম্যাপ সেই সুস্পষ্ট রুটম্যাপেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে বিএনপির বর্ধিত সভার সবশেষ তথ্য। সৌরভ, ধন্যবাদ আপনাকে।